হ্যালো বন্ধুরা। তো দেখো, ঘড়িতে এখন বাজে কিন্তু ঠিক 12টা। আমাকে টানতে টানতে নিয়ে আসলো এই ঘরে। কেন বলো তো? দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে একটা কেক। তো তোমাদেরকে বলেই দিই, আজ হচ্ছে আমার বার্থডে। তো সেই জন্য আমাকে টানতে টানতে ওই ঘর থেকে এই ঘরে নিয়ে এসেছে, যে তোমাকে যেতে হবে ওই ঘরে। এই ভিডিওটায় সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে, তাই জন্যই আমি একটু ভয়েস ওভার দিচ্ছি। তো বাবাইকে ঘুমাতে বলছিলাম অনেকক্ষণ থেকে, বাবাই তো কিছুতেই ঘুমাচ্ছিল না। বলছে না, তোমাকে বার্থডে উইশ করবো তারপরে ঘুমাবো। তো ওদের যে ভেতরে ভেতরে এত প্ল্যান ছিল, আমি কিন্তু কিছুই জানতাম না। ওর পাপা আর বাবাই দুজনে মিলেই এই প্ল্যানটা করেছে, ছোট্ট একটা কেক আনার বা এই ছোট্ট এই অ্যারেঞ্জমেন্ট। আর দেখো, বাবাই সুন্দর একটা কার্ড বানিয়ে কিন্তু আমাকে দিয়েছে। এটাও আমি জানতাম না, এটাও কিন্তু আমার কাছে পুরোটাই কিন্তু সারপ্রাইজ ছিল। এটার ভিতরে লেখা ছিল হ্যাপি বার্থডে মাম্মা। তো এই কার্ডটা ভীষণ স্পেশাল আমার কাছে। আমি তো ভীষণ যত্ন করে এই কার্ডটাকে রেখে দেবো। ফার্স্ট টাইম বাবাই এরকম আমাকে আর কি বানিয়ে দিল এরকম কার্ড। তো খুব খুশি হয়েছে, আমি খুব খুশি হয়েছি। তো যাই হোক, চলো দেখতে থাকো তোমরা। এই হচ্ছে দেখো কেক। খুব সুন্দর কেকটা। তবে যেহেতু ব্যাগের মধ্যে নিয়ে এসে আর লুকিয়ে রেখেছিল, তো সেই কারণেই দেখো এক সাইডটা একটু এলোমেলো হয়ে গেছে। তো কোনো অসুবিধা নেই, ভালোবেসে নিয়ে এসছে, এটাই অনেক। আর দেখো কি সুন্দর একটা দুটো ফুল নিয়ে এসছে, চকলেট নিয়ে এসছে। তো হ্যাঁ, ছোট্ট অ্যারেঞ্জমেন্ট, বাট খুব ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। আর সব থেকে স্পেশাল বলবো বাবাইয়ের এই কার্ডটা। দুটো স্মাইলি দিয়ে, ওর বই থেকে নিয়ে স্মাইলি দিয়ে নিয়ে এরকমভাবে আর কি বার্থডে কার্ডটা তৈরি করেছে। ও যে এই এফর্টটা দিয়ে তৈরি করেছে না, এটাই আমার কাছে খুব স্পেশাল। এইবারে জন্মদিনটা যেন ভীষণ স্পেশাল হয়ে গেল। তো এই ছিল কিন্তু আমাদের ছোট্টখাট্ট বার্থডে সেলিব্রেশন। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো দেখতেই পেলে যে কালকে রাতে কিন্তু বাবাই আর আমাদের ও মিলে কিন্তু দুজনে মিলে বেশ সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে, তাই না, আমার জন্য। তো হ্যাঁ, বলে দিই আজ আমার বার্থডে। তো নিজের বার্থডে এভাবে বলতে জানি কীরকম লাগে। তো যাই হোক, আজ আমার বার্থডে। তো সেই হিসাবে আমি তো একদমই জানতাম না যে ওরা দুজনে মিলে এরকম কিছু একটা প্ল্যান করেছে। আমার একদমই নলেজেই ছিল না। তো যাই হোক, ওর বাবা একটা ছোট্ট কেক এনেছে, গোলাপ ফুল এনেছে, ক্যাডবেরি এনেছে, আর সব থেকে মিষ্টি যেটা লেগেছে সেটা বলতে পারো যে বাবার হাতের তৈরি কার্ড। ও যে এফোর্ট করে যে কার্ডটা বানিয়েছে, সেটা আমার জন্য বলতে পারো বেস্ট গিফট। তো আমি তো খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছে। অ্যাকচুয়ালি শুয়ে পড়েছিলাম, কালকে একটু লেটই হয়ে গেছিলো সব কিছু গুছিয়ে শুতে শুতে, প্রায় বলতে পারো 11টা 20 হয়ে গেছিলো। তো বাবাইকে আমি অনেকক্ষণ ধরেই বলছিলাম যে ঘুমিয়ে পড়, ও কিছুতেই বলছে না, ঘুমানো যাবে না, তোমাকে উইশ করবো তারপরে। তার মাঝখানে যে ওদের কেক এনে রেখেছে বা এই সমস্ত করে এনেছে, এগুলো আমার একদমই নলেজে ছিল না। তা যাই হোক, 12টা যেই বেজেছে আমাকে টানতে টানতে বলছে চলো চলো চলো। আমি ব্যাপারটা কি?
তারপরে তো রুমে মানে ডাইনিং রুমে এসে তারপরে গিয়ে বুঝতে পারলাম যে না ওরা ছোট্টখাট্টো একটা অ্যারেঞ্জ করেছে। তো আমার মানে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তো যাই হোক, সবাই আমাকে প্লিজ আশীর্বাদ করো। যে আগের ভিডিওতে বলছিলাম তোমাদেরকে যে আজকে কিন্তু আমাদের একটা পিকনিক রয়েছে, ছোট্টখাট্টো একটা পিকনিক। তো আমরা বেশ কয়েকটা মানে ফ্যামিলি মিলে একটা পিকনিক করতে চলেছি আজকে। তো তার জন্যই দেখো রেডি হয়ে গেছি, সকালে ঘরের কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট, ঠাকুর পুজো স্নান সব হয়ে গেছে। তো হয়ে এখন রেডি হয়ে নিয়েছে, এখন বাজার করতে যাব। তো পিকনিক আজকে রাতেই হবে, দুপুরে করা হয়নি, কারণ হচ্ছে গিয়ে সবারই তো ডিউটি রয়েছে, কারণ সবার হাজব্যান্ডেরই ডিউটি রয়েছে, তাই না? তো রাতেই অ্যারেঞ্জ করা হচ্ছে। আমরা যে কজন মানে মহিলা আছি সেই কজন আমরা সব জায়গায় মানে এক জায়গায় হয়ে তো সব কিছু জোগাড় বা রান্নাবান্না শুরু করে নেব। তো সবাই যে যেরকমভাবে ডিউটি করে তারপরে এসে কিন্তু জয়েন্ট হবে সবার হাজব্যান্ডরা। তো যাই হোক, খুব মানে মজা হচ্ছে। তো সেই জন্য এখন বাজার করতে যাব, সবজি বাজার, মুদি বাজার, মাংস সব কিছু কিনতে হবে। মানে একদম সিম্পল মেনু হবে, খুব একটা মানে হাইফাই মেনু রাখিনি। তো সেটারই বাজারঘাট করতে যেতে হবে। তো চলো দেখতে থাকো যে কীরকম কী হচ্ছে পিকনিকটা। তো এই যে আমরা কিন্তু বেরিয়ে গেছি, ঠিক আছে? তো আমি আর দেবজানি বেরিয়েছি, স্কুটি করেই যাচ্ছি। আর দেখি কোন বাজারেও নিয়ে যায়, আমি তো ওই বাজারে কোনোদিন যাইনি, ওই আমাকে নিয়ে যাচ্ছে বাজারে। সবজি বাজারই করবো আগে, চলো দেখতাম। তো এই যে এখান থেকে বেগুন নেওয়া হলো, এখন টমেটো নেওয়া হচ্ছে, পেঁয়াজ টেয়াজ কিন্তু নেওয়া হয়ে গেছে, শুরু কিন্তু বাজার। আমাদের কিন্তু সবজি কমপ্লিট, ঠিক আছে? সবজি বাজার হয়ে গেছে। তো এখন যাচ্ছি সন্তোষীতে, কিছু গ্রসারি আইটেম নিতে হবে। তো সেটা যাচ্ছে টুকটুক করে, বেশ হয়েই যাচ্ছে তাড়াতাড়ি, আর বেশ ভালোই মজা হচ্ছে নাকি বলো? একদম। এই চলে এসেছি দেখো সন্তোষীতে। এই যে এখান থেকে কিন্তু পনির দুধ নিয়ে নিলাম, হয়ে গেছে। তো এবার জাস্ট চিকেনটা নিয়ে নেবো, তাহলেই বাজার কমপ্লিট। তো বেলা কম হয়নি, 1:30 বাজে কিন্তু উঠলাম। হ্যাঁ, তো বাবাই আবার চলে আসবে দুটোর মধ্যে, তো তার মধ্যেই কিন্তু যেতে হবে বাড়ি। তো হয়েই গেছে মোটামুটি, আজকে চিকেনটা নিলেই হয়ে যাবে। চিকেনের দোকানে কথা বলেও এসেছি। তো রুমে চলে এসেছি, সব বাজার টাজার সব কিছু হয়ে গেছে আর কি। তো অ্যাকচুয়ালি পিকনিকটা আমাদের রুমে হচ্ছে না, পাশেই একটা ফ্রেন্ডের বাড়ি আছে, তো ওদের বাড়িতেই ছাদে পিকনিকটা হচ্ছে। মানে পিকনিকের মতনই করতে হবে, ঘরে করলে কিন্তু সেই মজাটা হয় না। তো ছাদেই আমরা পিকনিক করব। তো ওদের বাড়িতেই সব কিছু বাজার টাজার নামিয়ে দিয়ে ওর সঙ্গেই গেছিলাম। তো ওদের বাড়িতে সব বাজার টাজার রেখে তো আমি চলে এসেছি, কারণ বাবাই চলে আসবে, এখন 2:45 বেজে গেছে। তো 2টোর সময় ও যেহেতু চলে আসবে, তা আমি আর থাকলাম না। তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাব, গিয়ে সব কিছু অ্যারেঞ্জ করতে হবে, তারপর তো পিকনিক শুরু হবে, তাই না? তো এই যে দেখো আরমিন কিন্তু চলে এসছে আমাদের বাড়িতে। তো এখন আমরা দেবযানীদের বাড়িতে যাচ্ছি, যেহেতু ওদের বাড়িতেই পিকনিকটা হচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো ওরাও সবেমাত্র আসলো, মানে রুমে বসার আর মানে টাইমও পাইনি, কারণ সব কিছু যেহেতু অ্যারেঞ্জ করতে হবে ওই জন্য আর কি বেরিয়ে গেছি। বেশি বসলে লেট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু আর কি রেডি হয়নি, শুধু বাজারঘাটটা হয়েছে। এই যে ওটা চালিয়া, খুব মিষ্টি। চলো যাওয়া যাক। আমি আর ড্রেসও চেঞ্জ করিনি, একবারে সন্ধ্যাবেলা, হ্যাঁ সন্ধ্যাবেলা এসে আবার চেঞ্জ করে যাব, কারণ এখন একটু কাজকর্ম করতে হবে। তো তোর বাড়ি আমার বাড়ির পাশেই, ওই জন্য কোনো অসুবিধা নেই। চলো আজকে মজা হবে, দেখা যাক। হ্যাঁ, নাচ করতে হবে কিন্তু অবশ্যই। প্রথম দিন শুরু করে দিয়েছে, শেষ হবে না, সেটাই। চলো তাহলে দেখতে থাকো। এই যে আমাদের পিকনিকের সরঞ্জাম কিন্তু সব ছাদে চলে এসছে, ঠিক আছে? তো চাল ঢালা হয়ে গেল, চাল ধোয়া হবে, এদিকে পেঁয়াজ টেয়াজ কাটছে, এই যে দিদি পেঁয়াজ টেয়াজ সব কাটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আন্টি বলো বলো শোনা। না পাইপ দেওয়া যাবে না, পাইপ দেওয়া যাবে না। তো এখানে কিন্তু ওরা সব খেলছে, বাবা ইয়ো সব খেলছে। তো এখন কাটাকাটি সব শুরু হবে। এখানে আমাদের পিঙ্কি এই যে পিকনিকে চাল ধুচ্ছে, টমেটো ধুয়েছে। এখানে পেঁয়াজ কাটা চলছে, রসুন চলছে,
আমাদের পিকনিকের আয়োজন চলছে। আর লেবু আর এই যে দেখো আমাদের কিন্তু সব কাটিং হয়ে গেছে, টমেটো পেঁয়াজ, এখানে চাটনির ডাল সিদ্ধ হয়ে গেছে, তো মোটামুটি রেডি। এখন রান্না বসিয়ে দিতে হবে। দেখো সবাই কিন্তু কাজ করছে, কেউ দাঁড়িয়ে নেই। এই যে হ্যাঁ খাওয়াচ্ছে, ওদিকে বাচ্চারা খেলছে, সবাই ব্যস্ত। এই যে আরমিন কিন্তু আলু ধুচ্ছে, তো ছাদে মোটামুটি সব ব্যবস্থাই রয়েছে। এই যে পিকনিকের রান্না কিন্তু আমাদের বসে গেছে, সবে 4:45 বাজে। তো এই সিঁড়িটার তলাতেই বসানো হলো, নাহলে না হাওয়া আসছে ভীষণ। তো আরমিন রান্না করছে চিকেন, আমি এখানে চাটনি বসাবো। দাও এখানে দিয়ে দাও। জলটা ভালো না এখানকার, ব্যাস হয়ে যাবে, ভালো তো। বাকিটাকে দিয়ে আমিও আমিও দিই না, কারি পাতা দিই না, বাকিটা যা বলছি সব দিই। জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো সব একটু অল্প করে দিয়ে একদম পুরো হয়ে যায়। এবার তোমার ঘুটে লবণ দিয়ে জল দিয়ে ফুটিয়ে এবার রসুনের বাখার দিই আর শুকনো লঙ্কা। আরে কড়াটা এতটা যাবে এই বিয়ের মনিরে কতটা রাখবো একবারেই তো। আমাদের হচ্ছে ছোট্ট সদস্য পিকনিকের, একদম ছোট্ট সদস্য। আসো আসো আসো, বাচ্চাগুলোর খুব আনন্দ হচ্ছে। হাত লম্বা জামাটা পরে ঠান্ডা লেগে যাবে। বাই। এই দেখো ছোট্ট বনু, ছোট্ট বুনু একটা, ছোট্ট ছোট্ট। পড়ে যাবে, তুই এই জুতোটা পরে এসেছিস কেন? কিটা পরে আসতে পারলি? দেখো আমাদের কিন্তু পিকনিকের লাইটও জ্বলে গেছে, ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন সবার কলে ছোট্ট ছোট্ট পুচকু পুচকু, এই যে একটা পুচকু, এই যে একটা পুচকু। নাচো নাচো। এদিকে মাংসের পেঁয়াজ ভাজা চলছে, ডাল প্রায় হয়েই এসছে। এখানে এখন বেগুনির বেসন মাখা হবে, ওখানে আলু ভাজা হয়েছে, পনির ভাজা হয়েছে। তো তোমাদেরকে মেনুটা বলে দিই, ঠিক আছে। ডাল হচ্ছে, বেগুনি, চিকেন কষা, তারপরে দুজন চিকেন খাবে না তো তাদের জন্য একটু পনির রান্না হয়েছে, পনির রান্না হবে। আর হবে চাটনি, পাঁপড়, মিষ্টি। আর তারপরে হচ্ছে কিন্তু চিকেন পকোড়া সন্ধ্যাবেলায় আর কফি। এই হচ্ছে আজকে আমাদের, হ্যাঁ বলো, তো এই হচ্ছে আজকে আমাদের পিকনিকের মেনু। তো মোটামুটি অনেকটাই গুছিয়ে এসছে। তো মাংসটা রান্না হবে, আর এখন পকোড়া টকোড়া ভাজা হবে না, সবাই ডিউটি থেকে আসবে তারপরে পকোড়া ভাজা হবে। এই যে পাঁপড় ভাজা রাঁধুনি, চিকেন কষার কালারটা দেখাই তোমাদেরকে। এই হচ্ছে চিকেন কষার কালারটা, ঠিক আছে, সুন্দর কালার এসছে। তো আমি একটু ব্রেক নিলাম, দেবযানী বসেছে, এদিকে কিন্তু মুড়ি খাওয়া চলছে।
দেখতে পাই। তো এই যে পিকনিকের ওখান থেকে আবার কিন্তু রুমে এসেছিলাম, একটু রেডি হয়ে নিলাম। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, তো জাস্ট পকোড়াটা ভাজা হবে আর গিয়ে কফিটা করা হবে। তো সেই জন্য আর কি মানে রুমে আসলাম, এসে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, কারণ সেই বিকেল থেকে একইভাবে চলছে। তো একটুখানি রেডি হয়ে নিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। তো বাবাইও এসছে আর আর্মিনও এসছে, ও একটু ফ্রেশ হয়ে নিল। তো আবার যাবো পিকনিকের ওখানে, তো ওর পাপারাও সব ডিউটি থেকে চলে এসছে কিন্তু। তো চলো। আর এই যে ওর পাপা আসার সময় মিষ্টি নিয়ে এসছে, তো 2 রকমের মিষ্টি নিয়ে এসছে। এটা হচ্ছে গিয়ে বলতে পারো বার্থডে স্পেশাল ওই মিষ্টিটা নিয়ে এসছে, আর বাচ্চাদের জন্য একটু চকলেট নিয়ে এসছে। তো এগুলো নিয়ে এখন বেরোবো। বাচ্চাদের হয়ে গেছে, হ্যাঁ। এই যে দাদা চলে এসছে, আমাদেরও চলে এসছে। ওই যে পিঙ্কি আমাদের সবাইকে পকোড়া দিতে শুরু করে দিল, আর দেবযানী আর দিদি পকোড়া ভাজতে লাস্ট মুমেন্টে ভাজছে। শেষ পিকনিকের প্রথম আর কি শুরু হচ্ছে। এই যে লাস্ট ম্যান, এই দাদার জন্য লাস্ট ও খাচ্ছে। এই দাদাটাও লাস্ট ম্যান না, ফার্স্ট, সরি। এ মেয়েকে নিয়ে ফোন দেখাচ্ছে। পিঙ্কি দিতে শুরু করলো সবাইকে। বেগুনিটা লাস্টে ভাজা হবে, মানে আমাদের পকোড়া দিয়ে আজকে স্টার্টার শুরু হচ্ছে। ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, কি বানাতে চাই বল, সেটাই বানাবো, ভালো হতো। ভাত আছে, ভাত করবে। এই যে সব হচ্ছে গিয়ে পকোড়া রেডি করা আছে। সস কই? যে এই মহিলাকে দেখে নাও, সব ভুলে যাচ্ছে, খালি ভুলে যাচ্ছে, সব ভুলে যাচ্ছে খালি। নাচ শুরু, নাচ শুরু, সাথে কফি। দেখো এই ম্যাডাম কি অ্যারেঞ্জ করেছে, দেখো। এই আমাদের বার্থডে গার্লের জন্য এটা কেকটা আনা হয়েছে। আমার নাম নাম লিখি। নামের সঙ্গে ম্যাচ করে গেছে। একদম একদম একদম। এখন ওটা কাটবে তোকে। নামের সঙ্গে কি সুন্দর ম্যাচিং হয়েছে। তো এখানে দেখো কেক টেক কাটার পরে কিন্তু আমাদের গেমস শুরু হয়ে গেছে। তো সবার ফার্স্টেই হচ্ছে কিন্তু মিউজিক্যাল চেয়ার। तेरा
সব চ্যাম্পিয়ন, সব থেকে চ্যাম্পিয়ন। ওই দিক থেকে ভালো আছে, ওই দিক থেকে। black and red. তো অনেক নাচানাচি হলো। আজকে আমাদের রান্না বান্নাটা দেখিয়ে দিই। এখানে আছে ভাত, চাটনি আছে, এখানে আছে পনিরের তরকারি, এখানে আছে চিকেন, চিকেন কষার কালারটা তো দারুণ, এখানে আছে ডাল, আর এখানে আছে স্যালাড, এখানে আছে বেগুনি, যেটা বেগুনি ভাজা চলছে গরম গরম। পুজোর ডান্স মতো হচ্ছে না। তোমাদের ফার্স্ট ব্যাচ বসেছে। ফুলকো ফুল
বেগুনগুলো কিরকম কেটেছি বলো? স্যালাড কেটেছে দেখো। একজন কেটেছে, একজন ছাড়ছে, একজন ভাজছে। ছাড়ছে একজন ভাজছে। তাহলে একটা জিনিস পাঁচটা লেবার। বেগুনের দাম কত? ওই এনজয় হলো, খুব মজা হলো, খুব মজা হলো। আর ওরা তো মানে সবাই মিলে আমাকে সারপ্রাইজ দিয়েছে কেক এনে, আমি একদমই জানতাম না। তো যাই হোক, দুবার বার্থডে সেলিব্রেশন হয়ে গেল, কাল রাতেও হলো, আজ রাতেও হলো, বেশ ভালোই মজা হলো। তো আরমিনরা যায়নি, আরমিনদের বাড়ি যেহেতু একটু দূরে, ওরা রয়ে গেছে আমাদের বাড়িতে। সবাই একসাথে মিলে রাত কাটাবো ভাবছি। তো রাতে ঘুমোবোই না, গল্প আড্ডা করেই কাটিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো আমাদের পিকনিকটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর যারা নতুন দেখছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট, দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। টাটা।